আয়ারল্যান্ড জুড়ে পথে নেমেছে নাগরিকরা। অনুপ্রবেশকারীরা তাণ্ডব চালাচ্ছে আয়ারল্যান্ডে। পুলিশকেও মারধর করছে অনুপ্রবেশকারীরা। প্রতিবাদে পথে নামছেন আয়ারল্যান্ডের মানুষ। সেই মরুভূমি, উট ও দয়ালু মানুষের গল্পটা আপনাদের মনে আছে? এক কনকনে শীতের রাতে একজন দয়ালু মানুষ তার তাঁবুতে উটকে তার নাকটা রাখার অনুমতি দেন। তারপর উটের অনুরোধে মাথাটা তাঁবুর মধ্যে রাখার অনুমতি দেন। কিছুক্ষণ পর আবার অনুরোধ আসে উটের, মালিক বাইরে খুব ঠান্ডা, দয়া করে আমাকে পুরো শরীরটা তাঁবুর মধ্যে রাখতে দিন। দয়ালু মানুষটি সে বিষয়েও সম্মতি দেন। তাঁবুর জায়গা নির্দিষ্ট। এবার উটকে জায়গা ছেড়ে দিতে দিতে তাঁবুতে কোণঠাসা হয়ে পড়েন তাঁবুর মালিক। উট তাঁবুতে ঢুকেই পা ছড়িয়ে বসে। চাপে মালিকের অর্ধেক শরীর তাঁবুর বাইরে বেরিয়ে পড়ে। মালিক তখন কিছুটা রাগত সুরে উটকে সোজা হতে বলে। কর্কশ গলায় উট বলে, এতক্ষণ আপনি তাঁবুতে ছিলেন, এ আর বাকি রাতটা আমি তাঁবুতে থাকবো? কর্কশ গলায় উট বলে, এতক্ষণ আপনি তাঁবুতে ছিলেন আর বাকি রাতটা আমি তাঁবুতে থাকবো। আপনি বাইরে বেরোন। অনুপ্রবেশের সমস্যা বুঝতে না পারলে বাড়ি ছাড়া, দেশ ছাড়া, নিজের মাটি ছাড়া হতে যে বেশি সময় লাগবে না তার হাতে নাতে প্রমাণ পাচ্ছে সারা বিশ্ব। অনুপ্রবেশের আগুনে এবার পুড়ছে আয়ারল্যান্ড। বাংলায় একটা প্রবাদ আছে, খেতে দিলে শুতে চায়। অনুপ্রবেশকারীদের অবস্থা সেই রকমই। যে দেশ তাদের আশ্রয় দিল সেখানেই খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটাতে দুবার ভাবছে না অনুপ্রবেশকারীরা। স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের অনুপ্রবেশকারীরা বিরোধী আন্দোলন শুরু হয়েছে আয়ারল্যান্ডের বড় অংশে। ঘটনাস্থলে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। শহর জুড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা। আন্দোলন সামাল দিতে মাত্র দুদিনে 29 জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক যে প্যাটার্নে কথায় কথায় ভারত জুড়ে তাণ্ডব চালানোর চেষ্টা করে মৌলবাদী শক্তি, ঠিক সেই ছকেই এবার ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড কাজ করছে অনুপ্রবেশকারীরা। স্বাভাবিকভাবেই আগুন জ্বলছে দেশটিতে। বিশ্বের আর 5টা উন্নত দেশের মতোই আয়ারল্যান্ডের মাথা ব্যথার কারণ অনুপ্রবেশ সমস্যা। বিগত বেশ কয়েক বছরে সীমান্ত পেরিয়ে হু হু করে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারীরা, যার মধ্যে অধিকাংশই একটি বিশেষ ধর্মাবলম্বী। নেই বৈধ কাগজপত্র, নেই নাগরিকত্বের কোনো রকম বৈধতা। তা সত্ত্বেও দেশটিতে ঘাঁটি গেড়েছে তারা। শুধু ঘাঁটি গেড়ে বসায় নয়, সঙ্গে শিশুর যৌন নির্যাতন সহ ঘৃণ্যতম অপরাধে হাত পাকাচ্ছে এইসব অনুপ্রবেশকারী দুষ্কৃতীরা। সম্প্রতি আয়ারল্যান্ডে নথিবিহীন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই অভিযান শুরু করে আয়ারল্যান্ডের পুলিশ। অভিযানে ধরা পড়ে 26 বছর বয়সী এক অনুপ্রবেশকারী, যার বিরুদ্ধে 10 বছর বয়সের এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনা সামনে আসতেই ডাবলিনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে আয়ারল্যান্ডের মানুষ। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইটপাটকেল, হাতবোমা এবং আতশবাজি ছুড়েছে বিক্ষোভকারীরা। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং তাদের মধ্যে অন্তত 2 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরের দিন বুধবার গ্রেফতার করা হয় আরও 23 জনকে। আয়ারল্যান্ডের ঘটনা ফের একবার প্রমাণ করে দেয়, অনুপ্রবেশ সমস্যা শুধু ভারত কিংবা অন্য কোনো দেশের বিভিন্ন সমস্যা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। জনবিন্যাসের বদলে একের পর এক দেশের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা। এই জন্য প্রতিটি দেশে প্রয়োজন অনুপ্রবেশ বিরোধী আইন। ভারতের মতো 140 কোটি জনসংখ্যার দেশে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR, CAA, NRC এখন সময়ের দাবি। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.